আর কমা চাই আর জিনিসটা দিবেলা বাজার গান দিবেলা বাজে আর বেশি নইলে আর ফুজিয়ে আনতে ফাইলতে আর বেশি কষ্ট যাবে। গত 17 এপ্রিল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অভিযানে উচ্ছেদ করা হয় কলাতলির এই বাজারটি। তবে আশেপাশে কোনো বাজার না থাকায় ভোগান্তিতে পড়েছে এলাকার স্থানীয় ও পর্যটক সহ হাজার হাজার মানুষ। পর্যটন জোনের একমাত্র বাজার উচ্ছেদের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘদিনের ব্যবসায়ীরা। অনেকের ত্যাগ, শ্রম, অর্থ হয়েছে নিঃস্ব। এখন কলাতলির অলিতে গলিতে ঘুরছে বাজার হারানো এসব ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গায় খুঁজেও বাজার বসানোর কোনো সুযোগ দেখছেন না তারা। আমরা এখন খুব করুণ অবস্থায় আছি। তো আমাদের এখন চলার কোনো উপায় নেই। তা আমরা চাচ্ছি দেখি আমাদেরকে একটা বাজারের কোনো ধরনের ব্যবস্থা করে দেওয়ার জন্য, যাতে আমরা পরিবারজনকে নিয়ে ভালোভাবে চলতে পারি বা খাইতে পারি। আর আমরা এখানে দোকান নিয়েছি, অনেক ঋণগ্রস্ত আছি। আমরা বিভিন্ন জায়গা থেকে লোন নিচ্ছি আমরা দোকানের জন্য, ব্যবসা করা পরিচালনা করার জন্য। এখন হঠাৎ করে দোকানটা ভেঙে দিচ্ছে, আমাদের কোনো ধরনের নোটিশ দেয় নাই। তাই আমরা সচেতন মহলের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের একটু দেখবেন। আমরা জনস্বার্থে এই কলাতলি 12 নম্বর ওয়ার্ডে কোনো বাজার নাই, কোনো কাঁচা বাজার নাই। আমরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমরা একটা কাঁচা বাজারের দাবি জানাই। আর আমরা যারা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছি, উচ্ছেদ হয়েছি, আমরা আমাদের পুনর্বাসন চাই। সাথে সাথে আমাদের ব্যবসার যে ক্ষতিটা হয়েছে এটার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা ক্ষতিপূরণ দাবি জানাই। এবং আমরা যে বাজারটা এখন আছে এই বাজারের উপর 4 লক্ষ মানুষ নির্ভরশীল। এই কারণে এই বাজার আমরা স্থায়ীভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্থায়ীভাবে বসার জন্য জোর দাবি জানাচ্ছি। আর দীর্ঘদিন পর্যন্ত এই বাজারখানের ব্যবসা করি আর ফুজিয়ে চালাই, কিন্তু এই দুন টিয়া আর লস হয়ে গিয়ে এখন আর ঋণগ্রস্ত আছে, তাহলে লেনা দেনা আছে, তাহলে আর জনগণ বাইয়াই নাছি ব্যবসা করি আর দোয়া ভাত খাই। তে জায়গার মাঝে হনো হতবার্তারা সারা নথিস নদীও না আরে জিনিস না আর নষ্ট করে পেলাই। আর এখন বেশি কষ্ট এখন আর বুড়া হলো হন রিক্সা চালা নেওয়ার হনের লাহরি হাড়ি নেওয়ার হনো কুলি হাম করে নেওয়ার বাজি। আর দীর্ঘদিন পর্যন্ত আছে 35 বছর আই মাছের ব্যবসা করি। আর যায় না হন বলতে আর রাহামত করি, আল্লাহ তোর রাহামত করি আর জিনিস দিলে বেশি ও পারিব। পর্যটন রাজধানী কক্সবাজারের কলাতলিকে ঘিরে গড়ে উঠেছে পর্যটক ও পর্যটনের হাব। রয়েছে কয়েক শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউস। লাখ লাখ পর্যটকের ধারণ ক্ষমতা রয়েছে এসব হোটেলগুলোতে। অনেক হোটেল বা গেস্ট হাউসে নিয়মিত মাসিক ভাড়া দিয়ে থাকছেন এনজিও সহ বিভিন্ন চাকরিজীবীরা। অনেক বিদেশিও নিয়মিত অবস্থান করেন কলাতলির একাধিক হোটেলে, যাদের অনেকে নিয়মিত বাজার করত কলাতলি বাজার থেকে। কিন্তু সেই বাজার উচ্ছেদ করা হয় সম্প্রতি সময়ে। এখন বলতে গেলে পর্যটন জোনে কোনো বাজার নেই। এতে বেশ বিপাকে পড়েছে বাজারের চাহিদা থাকা পরিবারগুলো। কলাতলি বাজার আসিল দিয়ে সুবিধা আসিল, এখন তো মনে করো যারা বাঙ্গি দিয়ে রাতে বাঙ্গি দিয়ে এখন দিবেলাই আর কন্ট্রোল হয়ে বেশি দুঃখ। কলাতলি বাজার গান তা এই হাসে দি পাইলে আর বেশি সুবিধা। আর বাজার গান বাই দেওয়ানোর জ্ঞাত তো আর বেশি সমস্যার ধরে গিয়ে বাজার গান আসছিল বেশি আর উপহারি জিনিস আসছিল। এখন আর বয়স্ক মানুষ, বুড়া মানুষ চারিদিক দিকে বাজার সাজার করতে আর উপজেলা জায়গা ভরের হয়তো বাচ্চারা বাজার জায়গা ভরের। আর এই দীর্ঘদিন ধরে আর এরা স্থায়ী মানুষ বাজার সদাই করতে এখন বেশি জামিলার ধরে বাজার গান যদি হাতে হাসে হনকে বাজার গান করে দিলে ইয়ান বেশি ভালো হইব, উপহার হইব। বাজার গান আসিল যে ভালো আছিল, মানুষ সচেতনলাই সুযোগ সুবিধা আছিল। বাজার গান যখন এখন ভাঙি গিয়ে মানুষের তো কষ্টর যাতায়াত করতে আসছে, যাতে হাতে লতে বেশি কষ্টর। বাজার গান যখন এখন নাই তুলে অন্য একখান হাসে বেশি যদি একখান যদি দেওয়া যেত তুলে মানুষের তো বেশি উপকার হইতো, মানুষের তো আর কষ্ট নইতো। আর বিশেষ করে সারা বাংলাদেশের পর্যটন এরিয়ার মধ্যে 1 নম্বরে কক্সবাজার হলো, পর্যটন জোন হলো কক্সবাজার। এখানে ধরেন বিভিন্ন রকম চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে
খুলনা থেকে বরিশাল থেকে অনেক মানুষ আসে কক্সবাজারে ঘুরতে বেড়াইতে। তো সবাই তো হোটেলের খাওয়া পছন্দ করে না, নিজেরা রান্না বান্না করে খাইতে চায়। যেমন কি এখানে অনেক বড় বড় হোটেল আছে, অ্যাপার্টমেন্ট আছে, এখানে রান্না বান্না করে খাওয়া যায়। আর ওরা রান্নাটা করে খাবে, আর ওদের টাকা একটু সাশ্রয় হবে, আর ওরা একটু ফ্রেশ জিনিসটা খাইতে পারবে। বাজারটা যেহেতু এইখানে আছে, বর্তমান যেই জায়গায় আছে, এখন তো উচ্ছেদ করাটা তো ভালো হয় নাই। বাজার যেইখানে আছে ওইখানে থাকা দরকার। পর্যটনের ক্ষেত্রে, এদের সুবিধার ক্ষেত্রে, পর্যটনের সুবিধার ক্ষেত্রে বাজারটা এখানে হওয়া অতি জরুরি। বর্তমান সময়ে কক্সবাজার পৌরসভার 12 নং ওয়ার্ডে বড় কোনো বাজার নেই দৃশ্যমান কোনো বাজারের অংশ। তবে অলিতে গলিতে রয়েছে ছোট ছোট বাজারের দোকান, যেখানে বাজারের 10% চাহিদা পূরণ হয়। বৃহত্তর কলাতলী, লাইট হাউস, সৈকতপাড়া, চন্দ্রিমা এলাকা, মধ্যম কলাতলী, উত্তর আদর্শগ্রাম, 14 গ্রাম, বটছড়ার এলাকার দক্ষিণ আদর্শগ্রাম ও শুকনাছড়ি সহ আশেপাশের হোটেল জোন বসবাসকারীদের এখন কোনো বাজার নেই। এসব এলাকার অর্ধ লাখ মানুষের এখন বাজার করতে যেতে হয় বাহারছড়া বাজার ও উপজেলা বাজারে, যা তাদের ব্যয়বহুল ও দীর্ঘ সময়ের প্রয়োজন। বৃহত্তর এসব এলাকাসহ পর্যটকদের সহজে চাহিদা পূরণ করতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটি বাজার। আমাদের কলাতলীতে 12 নম্বর ওয়ার্ড হোটেল মোটেল জুন মিলে একটা বাজার ছিল। বাজারটা ভেঙে দিয়েছে উন্নয়ন কর্তৃপক্ষ। তো আমাদের বাজারের বেশি সমস্যা হয়ে যাচ্ছে। পুরা ওয়ার্ড মিলে একটাই বাজার হোটেল মোটেল জুনে, হয় আমাদের বাহারছড়া যেতে হবে, আর না হয় উপজেলা বাজারে যেতে হবে। তো হঠাৎ করে যদি কোনো বাজার লাগে আমাদের খুব কষ্ট হয়ে যাবে। তো যদি কাউকে বিবেচনা করে যদি আমাদের 12 নম্বর ওয়ার্ডে হোটেল মোটেল জুনে যদি হিসাব করে যদি একটা বাজারের ব্যবস্থা করে দেয়, কলাতলী 12 নম্বর ওয়ার্ডবাসীর জন্য উপকৃত হবে এবং পর্যটকদের জন্য সুবিধা হবে। আমাদের বৃহত্তর কলাতলীর একমাত্র বাজারের বর্ষা ছিল এটাই। এখন সেই বাজারটাও ভেঙে দিছে। এখন আমাদের কলাতলী বাসের আর কোনো বর্ষা নেই। কলাতলী বাসের বাজার করতে গেলে হয় উপজেলা যেতে হবে, না হলে বাহারছড়া যেতে হবে। এটা বহুত বড় একটা ভোগান্তি হয়ে গেছে আমাদের জন্য। প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমাদের কলাতলী এরিয়ার মধ্যে একটা বাজার তৈরি করে দেওয়া। অনেক পরিবার এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের ক্ষতিপূরণ তো কেউ দিচ্ছে না বা দিবে কিনা সেটাও জানি না। এই ক্ষতিপূরণের ব্যবস্থা করাও দরকার। প্রশাসনের কাছে এটা জোর আবেদন আমাদের, কলাতলী ডলফিন মোড়ের আশেপাশে এটা বাজারের ব্যবস্থা করে দেওয়া। আসলে আমাদের এখানে একটা কলাতলীর 12 নম্বর ওয়ার্ড একটা বাজার ছিল। এই বাজারটা একটু উচ্ছেদ করে দিছে। আমাদের অনেক দুর্ভোগ হচ্ছে যে বাজারে যেতে পারতেছি না। আমাদের বাজারে যেতে হলে এখন আপনার উপজেলা যেতে হচ্ছে, না হলে বাহারছড়া বাজার যেতে হচ্ছে, না হলে আপনার ওই বড় বাজার যেতে হচ্ছে। এখন আমরা যাওয়ার কারণেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এখানে যদি একটু দিকে আবার যদি বাজার যদি হয় আমাদের সবার জন্য একটু উপকৃত হবে, আমি এবং আমার পর্যটকদের উপকৃত হবে। এটা হচ্ছে কলাতলী 12 নম্বর ওয়ার্ড হচ্ছে পর্যটক এলাকা। অনেক হোটেল জোন আছে, হোটেল জোনেও কষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে বাজার না করে উপজেলায় তো দূরে যাইতে পারবে না, আপনার কানায় বাজার তো যাইতে পারবে না। আপনার এখান থেকে কানায় বাজার যাইতে গেলে ওর থেকে 70-80 টাকা গাড়ি ভাড়া লাগবে, আর এখান থেকে উপজেলা যাইতে গেলে 70-80 টাকা গাড়ি ভাড়া লাগবে, অবশ্যই লাগবে। তা আপনার বাজারটা করবে কিভাবে, আর গাড়ি ভাড়া দিবে নাকি ও বাজার করবে? এদিকে বাজারের বেশ ভোগান্তিতে পড়েছে দিনমজুররা। দিনভর কষ্ট করে রাতে বাজারের সুবিধা ছিল কলাতলীতে। এখন সে বাজারটি উচ্ছেদ হওয়ায় সন্ধ্যার পর বাজার করা নিয়ে বেশ দুর্ভোগে পড়েছে অনেকে। সারাদিন গাড়ি চালাই বাজার করতে আসি, বাজার গান এখন আর এর বাজার গান সাইডে বাজার গান উচ্ছেদ করে ফেলাই, ভাঙি ফেলাই। এখন পুরো দিন বাজারে বাজারে তো বাড়ামারি আর বহুয়া চালাই। আর এই 12 নম্বর ওয়ার্ডতে আর একদম বাজার চাই। বাজার গান হইলে আর আল্লাহ উপহার হইব, আর পর্যটক আইলেও আর এই বাজার গানত তো বাজার করে। কলাতলী বাজারের নামের বাজার, আর এই বাজার গান চাই। আমি এখানে অটো চালাই, সবসময় এখানে থাকি। আমি যতটুকু জানি এখানে আপনার বাহারছড়া বাজার থেকে শুরু করে উপজেলা বাজার পর্যন্ত আর ওদিকে দরিয়ানগর পর্যন্ত, এর ভিতরে কোনো বাজার নাই। স্থায়ীভাবে বড় ধরনের একটা বাজার ছিল এখানে। তবে লোকাল মানুষদের জন্য অনেক সুযোগ সুবিধা ছিল। আপনার সৈকতপাড়ার স্থানীয় লোকজন, তারপরে আপনার ওই যে কলাতলীর, তারপরে চন্দনিমার উপর থেকে পর্যন্ত মানুষ এখানে এসে বাজার করে। তারপরে আপনার যে মনে করেন এখানে যারা পর্যটক আসে, যারা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা ছিল। বাজারটা না হওয়াতে সবাই ভোগান্তিতে পড়ে গেছে। কক্সবাজারের একমাত্র পর্যটন জোন হিসেবে কলাতলীতে একটি বাজারের গুরুত্ব রয়েছে অনেক, যে বাজার থেকে স্থানীয় সহ পর্যটকরা সহজেই নিজেদের পছন্দ মতো বাজার করতে পারবে।
একই সাথে পর্যটন জোনে নাইট বাজার নাম দিয়ে একটি আকর্ষণীয় বাজারের উদ্যোগ নিতে পারে সংশ্লিষ্ট প্রশাসন। শুধু স্থানীয় নয়, পর্যটকদের চাহিদা পূরণ করতে এই জোনে দরকার একটি মানসম্মত বাজার, যে বাজারে থাকবে ফলমূল সহ তরতাজা শাকসবজি ও সামুদ্রিক মাছ। মিফতাহুল জান্নাত, ভয়েস ওয়ার্ল্ড 24, কক্সবাজার।